আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আসলে ছাদ বাগানে যত গাছের যত্ন করেন বা যত সার প্রয়োগ করেন, যত পরিচর্যাই করেন না কেন, যদি সঠিকভাবে পরাগায়ন না হয় তাহলে ভালো সবজি অথবা ভালো ফল আশা করা যায় না। পরাগায়ন না হলে কোনো গাছের ফলই হবে না, কোনো গাছের সবজিও হবে না। তাই পরাগায়ন দুইভাবে করা যায়। একটি হলো হাত পরাগায়ন। আপনারা যেহেতু ছাদ বাগানের গাছ দুই একটি গাছ থাকে, সেগুলোতে আপনারা হাত পরাগায়ন করতে পারেন। নিয়মিত পরাগায়ন করলে প্রত্যেকটা ফুল থেকেই সবজি বা ফল আশা করা যায়। আর একটি হলো প্রাকৃতিক পরাগায়ন ঘটে থাকে প্রাকৃতিকভাবে। সেটি হলো বিভিন্ন ফুলে মৌমাছি, বিভিন্ন প্রজাপতি এগুলো মধু আহরণ করতে গিয়ে পরাগায়ন ঘটে যায়, বিভিন্ন ফুলে সমাগম ঘটে তাদের। সেই জন্য আমি পরামর্শ দেই প্রত্যেক ছাদ বাগানে বিভিন্ন গাছের পাশাপাশি কিছু ফুল গাছ রাখা উচিত। যেই ফুল গাছ রাখলে প্রাকৃতিকভাবেই পরাগায়ন হবে। প্রাকৃতিকভাবে পরাগায়ন হলে সেটি সবচেয়ে ভালো হয়, কারণ প্রত্যেক ফুলেই কোনো না কোনোভাবে মৌমাছি বা প্রজাপতি বসে, সেগুলোর মাধ্যমে পরাগায়ন ঘটবেই। আর যদি ফুলের গাছ না থাকে তাহলে বেশি মৌমাছির সমাগম হবে না, তখন পরাগায়নে অনেক কম হবে। আর যদি আপনারা ছোটোখাটো দুই একটি সবজি গাছ অথবা ফল গাছ থাকে, সেগুলো আপনারা হাত দিয়েও পরাগায়ন করতে পারেন। পুরুষ ফুল স্ত্রী ফুলের সঙ্গে মিলে দিলে তাহলে হাত পরাগায়ন হবে। দেখা গেল আপনারা অনেক পরিচর্যা করছেন, অনেক সার প্রয়োগ করছেন, অনেক যত্ন করছেন, কিন্তু পরাগায়ন ঠিকমতো না হলে কোনো ফলই আশা করা যায় না। আমার টমেটো গাছ দেখতে পাচ্ছেন, এটি আমি হাত পরাগায়ন করে থাকি, যার ফলে আমার টমেটো গাছের ফলন ভালো হয়। তারপরে আপনারা ছাদ বাগানে দুই একটি ফুল গাছ রাখবেন, তাতে ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং পরাগায়ন হবে, বিভিন্ন সবজি এবং ফল বেশি হবে। এই ভিডিওটি আশা করি সকলেরই উপকারে আসতে পারে, তাই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।